নমস্কার বন্ধুরা। তেলে ভেজে পরোটা তো অনেক খেয়েছো, এবার জলে ভেজে পরোটা বানিয়ে খাও। ভীষণ সুস্বাদু হেলদি ওয়েতে আজকে বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই এখানে দেখো ঘেঁষে চলে এসেছি। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে 4টের মতো টমেটো সেদ্ধ করতে বসিয়ে নিলাম। এখানে কিছু ধনেপাতাকে কুচি করে কেটে নিচ্ছি, আমার পরে লাগবে। এখানে ডোটা মেখে নিচ্ছি। 1 কাপের মতো ময়দা, লবণ স্বাদ মতো, সামান্য একটু চিনি নিয়েছি, হাফ চামচের মতো বেকিং পাউডার, আরও সামান্য পরিমাণ 1/4 চামচের মতো বেকিং সোডা, 2 চামচের মতো সাদা তেল, আর স্বাদটা বাড়ানোর জন্য 1 চামচের মতো দিয়েছি এখানে মিল্ক পাউডার। সব কিছুকে দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেবে। এইভাবে মিশিয়ে নিলে কি হয়, লবণ চিনিটা খুব সুন্দর সব কিছুতে মিশে যায় একদম। এবার এখানে দেখো টক দই নিয়েছি 2 চামচের মতো। এই টক দইটাকেও ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়ে বানাতে পারো, তাহলে আরও বেশি হেলদি হবে এটা। এবার নর্মাল জল নিয়েছি। জলটাকে অবশ্যই একটু একটু করে দিতে হবে, বেশি জল একেবারে দেয়া যাবে না। তো আমি দেখতেই পাচ্ছ 1 চামচ 2 চামচ করে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। তবে ডোটা বেশি সফট আবার বেশি হার্ড এরকম কিন্তু হবে না। নর্মাল একটা ডো আমরা তৈরি করছি, অবশ্যই বুঝে বুঝে, আবারও বলছি, জলটা বুঝে বুঝে দেবে। আর তোমরা চাইলে এই ডো দিয়ে কিন্তু পিৎজাও বানাতে পারো, পরোটাও বানাতে পারো। বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু এই সেম ডো দিয়ে কিন্তু বানানো যায়। তো দেখো ভালোভাবে 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে একটু ভালোভাবে ডলে নেবে। এবার একদম শেষে দেখো সামান্য একটু জল দিচ্ছি। আমার সব কিছু মিলিয়ে 1 গ্লাসের মতো নিয়েছিলাম, বাট আমার 4 চামচের বড় চামচ দিয়ে 4 চামচের মতো জল লেগেছে। তো মাখানো হয়ে গেছে। এবার দেখো এটাকে রেস্টে রাখবো। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম এইদিকে। এবার দেখো একটা মিক্সি নিয়েছি, 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা আমি ঘুরিয়ে নেব, চিলি ফ্লেক্স বানিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু টমেটোটা সেদ্ধ হচ্ছে। খুব সহজেই বাড়িতেই মিক্সিতে এইভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নেওয়া যায়। তো বাইরে থেকে এত দাম দিয়ে চিলি ফ্লেক্স না কিনে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে কিন্তু বিচিটা ফেলে দিতে পারো। তো আমি যেহেতু আমরা ঝাল ঝাল পছন্দ করি তাই বিচিটা আর ফেলিনি। তো দেখো চিলি ফ্লেক্স কিন্তু 2 সেকেন্ডেই ঘরে রেডি হয়ে গেল। এবার এখানে আমি কিছু গোলমরিচ নিয়েছি। আমি গোলমরিচের গুঁড়ো বানিয়ে নেব। তার জন্য এখানে 10 টিকি প্যাকেট, 3টা প্যাকেট আমি নিয়েছি। দেখো খুব ভালোভাবে ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি। তো রেডি হয়ে গেল এখানে আমার চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমার জলে ভাজা পরোটা বানাতে বানাতে। তো তার মধ্যেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। গরম গরম টমেটো আমি নামিয়ে নিচ্ছি। দেখো এটা যে বানাচ্ছি এটা কিন্তু পরোটার সাথে চাটনি হিসাবে খেতে পারো, বা এটা পিৎজা সস হিসাবেও তোমরা ঘরে রেখে দিতে পারো স্টোর করে, বা এমনি টমেটো সস করেও কিন্তু খেতে পারো। ভীষণ ভালো লাগে এটা পরোটার সাথে খেতে। একবার অবশ্যই ট্রাই করবে। তবে আমার এখানে একটু ভুল হয়েছিল। আমি কি করেছিলাম, সব টমেটো এই ছোট্ট মিক্সিতে দিয়ে দিয়েছি। তো আমার মতো ভুল কেউ করবে না। যেহেতু মিক্সিটা ছোটো ছিল তাই অনেকটাই কিন্তু আমার পড়ে গেছে। তো অবশ্যই অল্প করে দেবে। তো দেখো আমার সামান্য একটু রয়ে গেছে এখানে। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি 2 চামচ, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে কিছু মশলা দিচ্ছি, গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ, সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো চাটনিটা অনেকটা কমে গেছে। এবার আগে থেকে তৈরি করা চিলি ফ্লেক্স, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার। সব কিছুকে দিয়ে 2-3 মিনিট নাড়া দিলেই আমাদের পরোটার সাথে খাওয়ার জন্য চিলি ফ্লেক্স কিন্তু একদম রেডি। চিলি ফ্লেক্স না, কি বলছি, চাটনি। তো এখানে সামান্য চিনি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দেখো শুকিয়ে গেছে চাটনিটা, আর একদম অল্প হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে দেবো। এই চাটনিটা তোমরা বেশি বানিয়ে ঘরে রেখে দিতে পারো, ভীষণ টেস্টি এই চাটনিটা খেতে।
দেখো ডোটা কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। এবার আমি হাতে 1 চামচের মতো, 1 চামচ থেকে আরেকটু কম তেল নিয়ে ভালোভাবে একটু ডলে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তাহলে দেখবে খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে এটা। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে তোমরা দিতে পারো, ভীষণ হেলদি হয়। যেহেতু তেল কিন্তু এটাতে একদমই নেই, একদম সুন্দর জল দিয়ে ভেজে। তবে এই ডো থেকে আমি একটা পোর্শন তুলে নিচ্ছি, আর একটা পোর্শন রেখে দেবো। এটা দিয়ে পিৎজা বানিয়ে খাবো। অনেক দিন ধরেই পিৎজা খাবার ইচ্ছে মনের মধ্যে, তো এই ডো দিয়ে খুব সুন্দর হয়ে যাবে। তো এটা একটা বাটিতে রেখে দিচ্ছি। তো এটা দিয়ে আমি দেখাচ্ছি পরোটাটা বানিয়ে। তো দেখো যেভাবে নর্মাল রুটি বানায় সেমভাবেই কিন্তু বেলে নেব। সামান্য একটু ময়দা নিয়েছি, এবার এটাকে বেলে নেওয়ার পালা। যেভাবে নর্মাল বানায় গোল করে রুটি সেমভাবেই বানাতে পারো, তবে আমি একটু লম্বার দিকে রাখছি যাতে দেখতে ভালো লাগে। তো দেখো, আর নর্মাল রুটির মতোই, বেশি পাতলা বেশি ঘন এরকম কিছুই না, মোটা এরকম কিছুই না, নর্মাল রুটির মতোই বানাবে। এবার একটা ব্রাশের মধ্যে দেখো জল নিয়েছি, তেল যেরকম ব্রাশ করে সেম জলটা ব্রাশ করে দিচ্ছি। দেখে বুঝতে পারছো কীভাবে ব্রাশ করছি, বেশি কিন্তু নেবে না, তাহলে রুটিটা একদম ভেঙে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। দেখো কালো জিরে দিয়ে দিলাম, আর আগে থেকে যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম ওই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে এই পরোটাটা, মানে কোনো গেস্টকে যদি দাও সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে। ভীষণ ভালো লাগে এটা খেতে, যেরকম হেলদি তেমনি কিন্তু সুস্বাদুও। এবার একটা ফ্রাইং প্যানে দেখো 1 ফুটার মতো তেল দিয়েছি, তেলটা ব্রাশ করে নিলাম, যাতে এইভাবে ব্রাশ করলে তেলটা তাহলে কি হবে, নিচে আর রুটিটা লাগবে না। এবার রুটিটা দিয়ে আমি 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিলাম। যেরকম আমরা তেল দিই পরোটার মধ্যে সেম কিন্তু জল দিয়ে ঢেকে রেখে দেব, তাহলেই পরোটাটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে। তবে আমি এখানে কি করেছি, একটু তাড়াহুড়ো করে এটাকে উল্টাতে গেছিলাম, আর না দেখো মিডিলে কিন্তু একটু ভেঙে গেছে। এটা কোনো প্রবলেম না, ভাঙলেও কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, চাটনি দিয়ে আমরা খেয়েছিলাম। তো দেখো একদম পুরোটাই ভেঙে গেছে, বাট দেখতে কি সুন্দর হয়েছিল না, কি বলবো। তো তোমরা কিন্তু আমার মতো ভাঙবে না এইভাবে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটাকে, আর ছোট্ট করে কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর একদম শেষে কি করবে, যখন খাবে আর কি, তখন গরম গরম একটু বাটার বা ঘি একটু ব্রাশ করে দেবে, তাহলে দেখবে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে, একটা ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, টাটা।